নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে পঞ্চমুখী কচুর তরকারি। এই কচুর তরকারিটা অন্য সব কচুর চাইতে বেশি স্বাদ হয়। এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে সবাই খেয়ে উঠে যাবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে নিয়েছি একটা ইলিশ মাছ আর নিয়েছি পঞ্চমুখী কচু। এটাকে কিন্তু পঞ্চমুখী কচু বলে এই গাজীপুর এলাকায়। আমাদের এলাকায় কিন্তু এই কচু পাওয়া যায় না। এই কচু আর মাছ কেটে নিব। কচু কাটা হয়ে গেছে, কাটার পরে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার চুলায় চলে আসলাম, কচুগুলো জলের মধ্যে দিয়েছি। দেওয়ার পরে গ্যাসটা আমি অন করে দিয়েছি। গ্যাস অন করে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এবার মিশিয়ে জাল করে নিব প্রায় 10 মিনিটের মতো। এগুলো সেদ্ধ করতে বেশি সময় লাগে না, এই কচুটা দ্রুতই সেদ্ধ হয়ে যায়। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন। এখন এই কচুটা আমি নামিয়ে জলটা ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। এরপরে হচ্ছে আমি কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবারও আমি নিচের পাশটা ভাজি করে নিয়েছি। ভাজি করার পরে এখন আমি মাছগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে এখন আমি ভাজি করে নিব। কচুগুলো এভাবে ভাজি করে নিলে বেশি ভালো হয়। কচু ভাজি হয়ে গেছে, এখন আমি কচুগুলো নামিয়ে নিব। কচুগুলো নামানোর পরে আমি রান্নার জন্য আরও কিছুটা পরিমাণ তেল দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনা মরিচ, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব ফোড়নের জন্য কিছু গোটা জিরা। তারপরে আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। সব মশলাটা অল্প পরিমাণে দিলাম, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব। আবার একটু মশলা না দিলে কচুর তরকারি খেতে একটুও ভালো লাগে না। এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। চাইলে আপনারা শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এই মশলাটা কষানোর জন্য আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজি করা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে মশলার সাথে আমি কচুগুলো আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব, যাতে মশলাটা কচুর সাথে ভালোভাবে মিশে যায়। আমি প্রায় 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এই দেখেন মশলাটা কচুর সঙ্গে মিশে গেছে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে যখনই জলটা ফুটে উঠেছে তখনই আমি এখানে ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন একটু নেড়েচেড়ে এই জলটা আরও শুকিয়ে নিব। আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করার পরে কচুর তরকারিটা রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করতে পারেন, অনেক মজা লাগে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।